হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর অনেক দিন থেকে ভাবছি গাছগুলো একটু মাচা দেবো। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো মাচা দিতেই পারছি না, সময় পাচ্ছি না একদমই। তো আজকে তোমার দাদাভাইয়ের ছুটি আছে, তো ভাবলাম গাছটা একটু মাচা দিয়ে নিই। আর লাউ ডাগাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, উচ্ছে গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো মাচা না দিলে কিন্তু গাছগুলো আর রাখা যাচ্ছে না, এমনি করে খারাপ হয়ে যাবে। তাই গাছটা মাচা দিচ্ছে। আর কালকে বিকেলে লাঠি তার সব এনে রেখে দিয়েছে, এগুলো দিয়ে মাচা দেওয়া হবে। আর মেয়েকে নিয়ে কোনো কাজ করা হয় না, আজকে মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে মাচাটা দিয়ে নিই। তো দেখো লাঠি নিয়ে চলে এসেছি আমি মাচা দিতে গাছটা। আর আগে উচ্ছে গাছটা মাচা দিয়ে নিচ্ছি, উচ্ছে গাছটা অনেকটা লতিয়ে গেছে। তো তোমার দাদাভাই একটু ধরে দিচ্ছে, আমি দড়ি দিয়ে গাছটা বেঁধে রেখে দিয়েছিলাম, খালি পড়ে যাচ্ছিলো হাওয়াতে। এই গাছটা আজকে মাচা দিচ্ছি। আর ছোট্ট করে মাচা দিচ্ছি, জায়গাটা কম বলে। আর এখানে যে মাটিটা রয়েছে, মাটির মধ্যে 3 থেকে 3টে ডাল পুঁতে দিয়েছি, আর এটাতে তার পেঁচিয়ে পেঁচিয়ে এটাতে মাচা দিচ্ছি, কেন কি জায়গাটা কম। আর ছোটো করে মাচা করছি গাছ। আর উচ্ছে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর গাছগুলোতে কিন্তু ফসল চলে এসেছে, ছোটো ছোটো উচ্ছে হয়ে গেছে অনেক, এই জন্য গাছটা মাচা দেওয়া হচ্ছে বেশিরভাগ। আর তোমার দাদাভাই এখানে একটা ফুল নিয়ে একটা ফুলের সঙ্গে ঠেকে দিচ্ছে উচ্ছে গাছে, তাহলে এরকম করলে কিন্তু ফসলটা খুব ভালো হয়। তো তোমার দাদাভাই যে কোনো গাছে যখন প্রথম ফুল দেয়, প্রথম ফুলটাতে কিন্তু ফসল হয় না, প্রথম ফুলটা ভেঙে অন্য ফুলের সাথে মিক্স করে দিতে হয়, তাহলে কিন্তু ফসলটা ভালো হয়। লাউ গাছ হোক বা উচ্ছে গাছ হোক, যে কোনো গাছের প্রথম ফুলটা কিন্তু মিক্স করতে হয়, তবে গিয়ে কিন্তু ফসলটা ভালো হয়। আমরা যে কোনো গাছেরই যখন ফসল হবে, ফসল হওয়ার আগে ফুলগুলো যদি একটু ভেঙে দেওয়া হয়, প্রথম ফুলটা কিন্তু ফসল হয় না। তো যাই হোক, এটা করলাম, এটা জানা ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর উচ্ছে গাছটা কিন্তু আমাদের ভালো করে মাচা দেওয়া হয়ে গেছে। এবার লাউ গাছটাও মাচা দিয়ে নিয়েছি, লাউ গাছটা অনেকটা ডগগুলো বেরিয়ে গেছিলো, ভালো করে মাচা দিয়ে নিয়েছি। আর বেগুন গাছগুলোতে বেগুন ছোটো ছোটো হয়েছে, তো অনেক পোকা হয়েছিল বেগুন গাছে, খুব পোকা হচ্ছে, দিয়ে বেগুন গাছের পাতাগুলো তোমার দাদাভাই একটু কেটে দিচ্ছে। আর বেগুন গাছে পোকাটা যাতে না হয়, এর জন্য কিন্তু আমি ছাই ব্যবহার করি। আর এখানে যারা উনানে ছাই জ্বালায়, তাদের কাছ থেকে, আন্টিদের কাছ থেকে আমি ছাই এনে রেখেছি, ওইটা পাতার উপরে ছিটিয়ে দিই, ওটা তাহলে কিন্তু গাছে পোকা হয় না। বেগুন গাছে প্রচুর পোকা হয়, এই জন্য বেগুন গাছে ছাই ব্যবহার করবো, ছাই ব্যবহার করলে কিন্তু বেগুন গাছে পোকা একদমই হয় না। তো এখানে আমি একটা তার নিয়ে লাউ গাছটাতে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি। লাউ গাছটা মাচা দেওয়া হয়ে গেছে, উচ্ছে গাছটাও মোটামুটি মাচা দেওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই বেগুন গাছের পাতাগুলো একটু কাটিং করে দিল। আর লাউ গাছে দেখো ডগগুলো কত বড় বড় হয়ে গেছে, লাউ গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি এখানে একটা সুতো দিয়ে গাছটাকে বেঁধে রেখেছিলাম এতদিন, তো আজকে যেহেতু মাচা দেওয়া হয়ে গেছে, দিয়ে গাছটাকে সুতোর সাহায্যে এখানে বেঁধে দিচ্ছি। আর চারিপাশ থেকে তার পেঁচিয়ে দিয়েছি, এতে গাছটা উঠতে পারে। আর গাছটা যখন একটু বড় হবে, তখন এটা ছাদে তুলে দেবো। ছাদে উঠলে কিন্তু গাছটা আরও ভালো হবে, ফসলটা ভালো হবে। এখন ছোট আছে, এখন এখানে থাকুক, ছোট্ট করে মাচা দিয়ে নিয়েছি, জায়গা কম বলে। আমি কিন্তু এই ছাদ বাগানটার প্রচণ্ড যত্ন করি। আর চা পাতা সার এগুলো সব ইউজ করি, গাছগুলোতে প্রচুর সার দেওয়া হয়েছে, ঘরের সার ব্যবহার করেছি বলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ফাইনালি কিন্তু আমি এখানে মাচা দিয়ে নিচ্ছি, উচ্ছে গাছটাও মাচা দিয়েছি সুন্দর করে। আর এই যে লাউ গাছেও মাচা দেওয়া হয়ে গেছে। আর লঙ্কা গাছের পাতাগুলোতেও হালকা হালকা পোকা লেগেছে, তখন দাদাভাই লঙ্কা গাছের পাতাগুলো একটু কাটিং করে দিচ্ছে। আর লঙ্কা গাছে কিন্তু অনেক ফুল এসে গেছে ছোটো ছোটো, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দিয়েছে ফসল। আর আমি কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে ছাদ বাগানটা এরকম করে যত্ন করি। আর গাছগুলো ছোটো ছোটো গাছে দেখো ফুলও হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। আর দেখো বেগুন গাছগুলোতে কিন্তু অনেক বেগুন বেরিয়ে গেছে।